হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ভ্লগের প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, সৃজ আজকে বানাতে চলেছে ফালুদা, যেটা এই গরমে আমরা ছোট থেকে বড় সকলেরই প্রচণ্ড পছন্দের একটা জিনিস। চট করে এই সমস্ত জিনিস আমাদের বাড়িতে খুব একটা তৈরি হয় না, তবে সৃজার দৌলতে এইরকম আনকমন জিনিস আমরা প্রায়শই বাড়িতে খেয়ে থাকি। বেশ দুদিন ধরেই বলছিল যে বাড়িতে একটু ফালুদা বানাবে, কিন্তু এখানে তো ফালুদা মিক্সটা হয়তো পাওয়া যায় না, তাই আর বানাতে পারেনি। আজকে যখন ও গানের ক্লাসে গেছিল তখন আসার সময় ফালুদা মিক্সের এই প্যাকেটটা মোর সুপার মার্কেট থেকে নিয়ে এসেছে। তো এসে আর জামা কাপড়টাও চেঞ্জ করেনি, সোজা চলে এসেছে ফালুদা বানাতে। এর আগেও দু একবার সৃজা বাড়িতে ফালুদা বানিয়েছিল, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, একদম দোকানের মতো। বলা ভালো, দোকানের চেয়েও ভালো হয় খেতে, একদম ভেজাল ছাড়া। আর খুব চটজলদি হয়েও যায় এই ফালুদা মিক্সটা দিয়ে। সৃজা ওদিকে সমস্ত জোগাড়যন্ত্র করছে, ততক্ষণে চলো দেখিয়ে দিই কবি আজকে দুপুরবেলা কী রান্না করছে। এখানে হবে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো, খুব টেস্ট হয় খেতে। তার সাথে ঝিঙে ভাজা হবে মাছের তেল দিয়ে। আর আমার আজকে নিরামিষ, সেই জন্য এখানে রান্না হচ্ছে ফুলকপি। ফুলকপিটা দেখে এখন আবার খেতে বেশ ভালোই লাগে। ফালুদার এই প্যাকেটগুলো 90 টাকা পার পিস পড়েছে, অবশ্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল। কথা বলতে বলতে এতবার একটা সমস্যা বেঁধে গেল, এই দুধ বসিয়ে নিয়ে উতলে যাওয়ার ঘটনা আর নতুন কিছু নয়। বিহারে যখনই গ্যাসের মধ্যে দুধ বসাতাম, একবার না একবার উতলাবে। কতটা দুধ পড়ে নষ্ট হয়ে গেল। আসলে ফালুদা বানানোর জন্য ও একেবারে আসার সময় যা যা জিনিসপত্র দরকার সমস্তটাই নিয়ে এসেছিল। ওই বাজার থেকে একটা মাদার ডেয়ারি দুধের প্যাকেটও নিয়ে এসেছিল, তবে অনেকটা দুধ পড়ে গেল। আমাদের বাড়িতে যে দুধটা মানে গরুর দুধ নেওয়া হয়, সেটা দিতে এখনও না বেশ অনেকটা দেরি আছে, সেই জন্য একটু জল মিশিয়ে দিল। কি করবে। আসলে দুধটা বসিয়ে আমরা দুজন মিলে প্যাকেটের গায়ে যে এটা বানানোর ইনস্ট্রাকশানটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ছিলাম। সেই পড়তে গিয়ে এই বিপদটা হয়ে গেল। যাই হোক, দুধ উতলানো শুভ লক্ষণ, এটা মেনেই আমরা পরের কাজগুলো করছি। এই যে দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে যে ফালুদা মিক্সটা আছে সেটা দিয়ে দিয়েছে। সমস্ত কিছু তো অলরেডি মিক্সের ভেতরে দেওয়াই থাকে, জাস্ট এটা দুধের মধ্যে ফুটে যাওয়ার পর দিয়ে দিতে হবে। একটু গাঢ় গাঢ় হয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একদম ফ্রিজে রেখে দিতে হবে, তারপর ঠান্ডা ঠান্ডা বের করে খাও। ফালুদাতে দেওয়ার জন্য 2-in-1 আইসক্রিমও নিয়ে এসেছে, তবে সেখান থেকে অর্ধেক আমি খেয়ে ফেলেছি। আইসক্রিম খেতে খুব একটা ভালো আমি বাসি না, তবে 2-in-1 আইসক্রিম না আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। সন্ধেবেলা আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। ওইদিকে চলছে আরসিবি আর পাঞ্জাবের ফাইনাল ম্যাচ ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, তবে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বাপির আবদার এখন খাবে একটু পেঁয়াজি। আমি এখন পেঁয়াজি বানাচ্ছি। তার আগে একটা দুঃখের খবর তোমাদের জানিয়ে দিই। আজকে মনে হয় ফালুদাটা আমরা মন দিয়ে বানাইনি, বা আজকে ফালুদা বানানোর উপযুক্ত পরিবেশ হয়তো ছিল না। প্রথমত তো দুধটা কতটা পড়ে গেল, তারপরে ফালুদাটা খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল। বিকেলবেলাতেই আমরা খেলাম। সৃজাকে বললাম যে ক্যামেরাটা ধর, ও সুন্দর ভিডিও করলো। বিশ্বাস করো আমার গ্যালারিতে কোনো ভিডিও নেই, জানি না কেন ও হয়তো ক্যামেরা অন করতেই ভুলে গেছে। খুবই টেস্ট হয়েছে ফালুদাটা খেতে। বৃষ্টির মধ্যে বাপি হঠাৎ করে আবদার করেছে যে পেঁয়াজি খাবে, তবে চাল আর ডালটা আগে থেকে ভেজাতে হতো, সেটা তো আর ভেজানো হয়নি। তাই আমি এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়েই আজকের পেঁয়াজিটা বানাচ্ছি। এই কড়াইটার মধ্যে মানে এই ফ্রাইং প্যানটার মধ্যে অলরেডি দুপুরবেলা তেল দেওয়া ছিল, কিছু হয়তো ভেজেছিল কবি, সেই তেলটা রয়ে গেছে, তাই সেই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আজকের যে এক্সাইটিং ফাইনাল ম্যাচ, সেটা ছেড়ে রান্নাঘরে আসতে একদম ইচ্ছে করছিল না। মাই বানাতে আসছিল, তারপর আমি মাকে বললাম তুমি ছেড়ে দাও, পেঁয়াজিটা অন্তত আমিই বানিয়ে দিই, বাকি যেটুকু রান্না আছে সেটুকু তুমি করে নাও। আজকে হচ্ছে নেক্সট ডে সকাল। আসলে কালকে পেঁয়াজি ভাজতে নিচে বাপি আর দাদা এত চেঁচামেচি করছিল ম্যাচ দেখে। প্রথম দিকটাতে তো আমাদের মনে হয়েছিল আরসিবি প্রায় হেরেই যাবে হয়তো, কিন্তু তারপরে এত ভালো খেলা হলো আর আরসিবি ফাইনালি জিতে গেল। আমি তাড়াতাড়ি পেঁয়াজি ভেজে নিয়ে নিচে চলে গেছি। আর এত সুন্দর ম্যাচ, সেটাকে ছেড়ে আমি আর কোনো প্রকার ভিডিও বানাইনি, তাই কালকের ভিডিওটা একদম অসম্পূর্ণই থেকে গেছিলো।
ব্রেকফাস্টে একটা করে ওটসের চিলা আমরা খেয়েছি। তবে আজকে যেন কেমন পেটটা ভরলেও মনটা ভরছে না। ভাবলাম অনেক দিন হয়ে গেল ম্যাগি খাওয়া হয় না। ম্যাগি মানে ওই নর্মাল সেদ্ধ ম্যাগি না, একটুখানি মশালা ম্যাগি খেতে ইচ্ছা করছে সমস্ত ভেজিস দিয়ে। সমস্ত ভেজিস মানে বাড়িতে মোটামুটি যে কটা ভেজিস ছিল আমি সেগুলো একটুখানি মোটা মোটা করেই কেটে নিয়েছি, কারণ ম্যাগিতে একদম চপ করে ভেজিটেবল আমি দিই না। সেই সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম, একটু রসুন দিয়েছি, আর তার মধ্যে একটুখানি সয়া সস দিলাম, আর দিলাম একটু ভিনিগার। ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়েছি, 2 প্যাকেট ম্যাগি করব আমি, তবে মশলাটা আমি 1 প্যাকেটই দিলাম। মশলাটা খুব একটা বেশি খাওয়া তো উচিত নয়। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দুটো ম্যাগি আমি ভালো করে ভেঙে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে ম্যাগি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। একটুখানি যে ইটালিয়ান সিজনিংগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি করে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এই ম্যাগিতে কাঁচা লঙ্কা ব্যাপারটা আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। দুটো প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। যেটা প্লেটে দেখতে পাচ্ছ একদম ভেজিস ছাড়া, ওটা দাদার জন্য, আর যেটা ভেজিস দিয়ে সেটা আমার জন্য। দুপুরবেলা সবাই মিলে বসে জমিয়ে লাঞ্চটা তো করে নিয়েছি, বাকিরা এখনও খাচ্ছে, তবে আমার লাঞ্চ করা হয়ে গেছে। দেখো, কবি আজকে বাজার থেকে আসার সময় বেশ অনেকগুলো জাম নিয়ে এসেছে। 2 দিন ধরেই জাম করে মাথা খাচ্ছিলাম, তা আজকে যখনও বাজারে দেখেছে আর একদম দেরি করেনি, একবারে নিয়ে এসেছে আমাদের জন্য। তবে জামগুলোতে একটু নুন দিয়ে রাখবো। এই দেখো কতখানি নুন পড়ে গেল, একটু নুন দিতে চাইলাম আর ঝপ করে অনেকখানি নুন এসে পড়ে গেছে। আর কি বলবো, হাতে পায়ে মা লক্ষ্মী। জামটাকে নুন দিয়ে একটুক্ষণ মাখিয়ে রাখছি, তাহলে জামটা একটু মজে যাবে, এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তবে এই জাম মাখাতে মাখাতে জিভের জল কি মানে আটকে রাখা যায় তুমি বলো? চট করে একটা মুখেই দিয়ে দিয়েছি। খুব একটা টক না, জানো তো, খেতে বেশ টেস্টি। জাম মাখা তো আমার হয়ে গেছে, তবে লাঞ্চের পর আমি একটুখানি করে দই খাই। দইটা প্রচণ্ড বেশি ঠান্ডা। ইদানিং 2 দিন ধরে আমার প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে। এই ঠান্ডা দই খেলে আর রক্ষে নেই। দইটা রেখে যাই, মা যাওয়ার সময়, নিচে যাওয়ার সময় আমার জন্য দইটা নিয়ে যাবে। বিকেলবেলা আজকে বসেই ছিলাম, তেমন কোনো কাজ ছিল না, আর ভিডিও তেমন কিছু শ্যুটের ব্যাপার ছিল না, তাই ভাবলাম বেশ অনেক দিন হলো শর্টস বানানো হয় না, তাই একটা শাড়ি পরে শর্টস বানাচ্ছিলাম। আর এই টুকটাক মেকআপ করতে না আমার বেশ ভালো লাগে। আর আজকের আই মেকআপটা সত্যি কথা আমার খুব পছন্দ হয়েছিল, একদম বেশি সময় লাগেনি, একদম সিম্পল সাটেল একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম। যাই হোক, সেটা আমার শর্টসে হয়তো তোমরা দেখতেই পেয়েছো। ভিডিও করা কমপ্লিট হওয়ার সাথে সাথেই দেখছি আশিস ফোন করেছে, ওর সাথে একটুখানি কথা বলে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।